ডক্টর, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, নার্স, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কি হয়েছে ওনার? হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। প্রচন্ড ঘাম ছিল, সবাই জল খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু খেতে পারেনি। কখন ঘটেছে ঘটনাটা? ডাক্তারবাবু, ওই অজ্ঞান হওয়ার মিনিট 5-এর মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। 15-20 মিনিট মতো হবে। নার্স, ওনার একটা ইসিজি করাবেন। ওকে স্যার। ডক্টর, বাবার কি হয়েছে? আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, তবে সেটা মাইল্ড না ম্যাসিভ সেটা কিন্তু আমাকে চেক করে বলতে হবে। আপনারা এখানেই দাঁড়ান। সিস্টার, পেশেন্টকে নিয়ে কেবিনে যান। ওকে। ইসিজি শুরু করুন, আমি আসছি। ওকে স্যার। আরে এই শুভর কি হয়েছে বলতো? আমি তো ফোনটা পেয়ে একদম ঘাবড়ে গেছি। একটু সময়ের জন্য আমি ক্লাবে গেলাম, তার মধ্যে কোথা থেকে কি হয়ে গেল। এই লাটু, তোর বাবার শরীর খারাপ বা কিছু বুঝতে পেরেছিলি আগে? না গো, আমি তো কিছু খেয়াল করিনি, কোনো শরীর খারাপের লক্ষণও দেখিনি। হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। তবে বোম ব্লাস্ট হওয়াটা, দাদাভাইকে খুঁজে না পাওয়া যাওয়াটা, এগুলোর পর থেকে বাবা প্রচন্ড টেনশনে ছিল। বোম ব্লাস্টের পরে আমি আর টিয়া বাবার ঘরে গেছিলাম। গিয়ে দেখলাম বাবা আপন মনে কি বিড়বিড় করছে, টেনশন করছিল, অস্থির হয়ে পায়চারি করছিল। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। দুলালকে খুঁজে পাওয়া গেছে, তাছাড়া আর কোনো খবর পেয়েছিস? কোথায় গেছিল, কেন গেছিল, কি করতে গেছিল? কেন, নিজের দরকার নিশ্চয়ই। দাদা চল। যা বলছি যা। জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, সেটার জন্য এমন রেগে মারতে এলো। আমি আর বোন ঘরে চলে এসেছিলাম, আমরা আর কিচ্ছু জিজ্ঞাসা করিনি। কিন্তু বাবা সেদিনকে বড্ড বেশি অদ্ভুত ব্যবহার করছিল, সেদিনকে প্রচন্ড টেনশন করছিল, আর সেটা শুধু আমি খেয়াল করেছি। ডাক্তারবাবু, বলছি আমার ভাই ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, আমাদের একটু টাইম দিন, আমরা এখনই চেক আপ শুরু করছি। আপনারা এখানেই দাঁড়ান, আমি খবর দিচ্ছি। আপনারা একদম ঘাবড়াবেন না। কি যে কোত্থেকে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কেন এরকম হলো বলতো? কি বাবা, তুমি একটু এখানে বসো, একটু বসো। আর একদম চিন্তা করো না, মেজকা ঠিক হয়ে যাবে বাবা। তুই আবার অসুস্থ শরীরে এখানে আসতে গেলি কেন হাসপাতালে? বাবা, আমি একদম ঠিক আছি। তাছাড়া মেজকা এরকম চোখের সামনে অজ্ঞান হয়ে গেল, না এসে থাকতে পারি? হ্যাঁ বলছি, আপনারা বরং কিছু টাকা এখন অ্যাডভান্স করে দিন। ক্যাশ কাউন্টারে একটু কথা বলে নিন প্লিজ, মানে এখন কত দিতে হবে। এই বলছি যে তোর বাবা কোথায় ওই বাস বইটই রাখে, তুই কিছু জানিস? না মানে মেজ বৌদি অন্তত জানবে। হ্যাঁ, মা জানলেও জানতে পারবে, কিন্তু আমি তো জানি না। আর রাখলে বাবা ড্রয়ারেই রাখবে, বাবা তো কখনোই কিছু বলে না। প্রিয়, আমি বলি কি এখন আমরা এই ব্যাপারটা একটু দেখে নিই, পরে না হয়। হ্যাঁ দাদা, তুই ঠিক বলেছিস। আমি বরং এক কাজ করি, আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে নিয়ে আসি। আপাতত এই খরচাগুলো সামাল দিই, তারপর বাড়িতে গিয়ে নয় ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই কর তাহলে। হার্টের সমস্যা যখন, তখন তো ভালো খরচের ধাক্কা, কিন্তু কি করা যাবে, আমাদেরই ব্যাপারটা দেখতে হবে। বলছি ছোটকা, বাড়ির কাউকে তো জানানো হয়নি, একটা ফোন করে দিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, এই দেবা, তুই ফোন কর না বাড়িতে একটা এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি করছি। দুলাল, তুই লালটুকে নিয়ে এখানেই থাক। হ্যাঁ, ওই যদি ওদিক থেকে কিছু খবর টবর আসে, আমি আর প্রিয় গিয়ে বরং ওই ক্যাশ কাউন্টারে একটু খোঁজ করি কি টাকা পয়সা লাগবে। ঠিক আছে, আয় তো প্রিয়। বস বস, কিছু হবে না তো? বাবা ঠিক হয়ে যাবে তো? হ্যালো। হ্যাঁ বলো, বলছি মেজকার কি কন্ডিশন গো? এই কন্ডিশন তো মেজকার এখনো খুব একটা ভালো নেই। ডক্টর সাসপেক্ট করছে হার্ট অ্যাটাক হতে পারে। কি হার্ট অ্যাটাক?
মানে কই দেখি। হ্যালো, কি বলছিস দেবা? হার্ট অ্যাটাক মানে? মা 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 বলছি এটা ডক্টর সাসপেক্ট করছে, এখনো কনফার্মেশন কিছু দেননি, টেস্ট করা হচ্ছে। সে আবার কি কথা, কি করে হলো এসব? আচ্ছা মা, লালটু বলছিল মেচকা নাকি ব্লাস্টার পর থেকে খুব খুব চিন্তার মধ্যে ছিল, দুলালকে নিয়ে বড্ড চিন্তা করছিল, খুব অস্থির অস্থির করছিল। লালটু সেটা দেখেছে, সেটা থেকেই হয়তো। দেবা হলো, আর শোন না একবার। হ্যাঁ হ্যাঁ মা, বলছি ছোটকা ডাকছে আমাকে, বলছি আমি এখন রাখছি। হ্যাঁ, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ 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 হ্যাঁ, রাখ রাখ রাখ, দেখ। আরে হাস, বলছি মেজো তো খুব কান্নাকাটি করছে, এবার তো জানতে চাইবে আমি কোনো খবর পেলাম কিনা। যদি বলি মেজো ঠাকুরপোর এরকম হার্ট অ্যাটাক হয়েছে, ওর নিজেরই তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। না না না, কিছু চিন্তা করতে হবে, তুমি বসো না, তুমি বসো বসো বসো, তুমি বসো, বসে পরে ভাবো। তুমি আগে বলো আর কি বলে দেবা দাদা? আরে বিস্ফোরণের পর থেকে নাকি মেজো ঠাকুরপো খুব চিন্তা করছিল, মানে এরকম বিস্ফোরণ হয়েছে, আমাদের দুলালকে পাওয়া যাচ্ছে না, সেই সব নিয়ে নাকি ভীষণ চিন্তা করছিল। লালটু নাকি দেখেছে, সেখান থেকে এরকম শরীর খারাপ হলেও হতে পারে। কিন্তু মেজো ঠাকুরপো কেন এরকম চিন্তা করছিল? আমাদের খারাপ হয়েছে, আমাদের দোকানে বিস্ফোরণ হয়েছে, আমরা হেরে গেছি, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সব জানলে তো মেজো ঠাকুরপোর হাততালি দিয়ে নাচার কথা। ও তো আমাদের ভালোই চায় না, সেই জায়গায় এরকম টেনশন করে অসুস্থ হয়ে পড়বে, এ তো ভারী অদ্ভুত না? উমা, তুমি এভাবে কেন ভাবছো বলো তো? আরে যতই যাই হোক, মিচকা তো এবারেরই লোক না। দেখো, মিচকা আজকে আমাদের যতই ভালো না চাক, এরকমভাবে একটা বিস্ফোরণ, দুলালের নিখোঁজ হয়ে যাওয়া, সবটাই না, এই মানুষটা দেখো আজকে আমাদের তো বাড়ির লোক, কোথাও না কোথাও তারও তো মনে একটা কষ্ট হচ্ছে না। আজকে তুমি ভাবো না, আমরা তো সবাই মিলে ভেবেছিলাম যে দুলাল কুমারকে হয়তো আর ফিরে পাবো না, ও শেষ হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকেরই তো প্রচণ্ড কষ্ট হয়েছে না? তো সেই মানুষটা তো যতই যাই হোক কারোর সাথে শেয়ার করতে পারিনি, সেই কারণে তো ভেতরে ভেতরে একটা এফেক্ট পড়েছে, একটা মনের চাপ পড়েছে। সেই জন্য তোর বাবা ওদিকে ঠাম্মু আবার চিন্তা করছে, আমি একটু সান্ত্বনা দিয়ে আসি। এক মিনিট, ঠাম্মুকে আর মেজোকে কাউকেই যেন বলো না হার্ট অ্যাটাক করেছে, কেমন? বলো এমনি শরীর খারাপ। ঠিক আছে, আমি অন্য কিছু বলে ম্যানেজ করে আসি। আচ্ছা তো ঠিক আছে লক্ষ্মী, তুমি এত চিন্তা করো না, আমাদের তো এমনি অনেকগুলো টাকাও জোগাড় করতে হবে এখন নিশ্চয়ই। হ্যাঁ, আবার ওই মোড়ার ওপর খাড়ার ঘা, এখন অনেকগুলো টাকা লাগবে। বাবারে মেজো যা কান্নাকাটি করছে, আমি যাই মেজোর কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তুমি যাও, ওখানে যাও। হে মা লক্ষ্মী, মেজো ঠাকুরকে ভালো করে দাও মা। উফ, আরে বিস্ফোরণের পর থেকে নাকি মেজো ঠাকুরপো খুব চিন্তা করছিল, এইরকম বিস্ফোরণ হয়েছে, আমাদের দুলালকে পাওয়া যাচ্ছে না, সেই সব নিয়ে নাকি ভীষণ চিন্তা করছিল। লালটু নাকি দেখেছে, আমাদের খারাপ হয়েছে, আমাদের দোকানে বিস্ফোরণ হয়েছে, আমরা হেরে গেছি, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সব জানলে তো মেজো ঠাকুরপোর হাততালি দিয়ে নাচার কথা। ও তো আমাদের ভালোই চায় না, সেই জায়গায় এরকম টেনশন করে অসুস্থ হয়ে পড়বে, এ তো ভারী অদ্ভুত না? লালটু যখন বলছে তখন নিশ্চয়ই মেচকা কোনোভাবে সত্যিই ডিস্টার্ব ছিল। এখন এসব ভাবাটা ঠিক না, বাট মিচকা যদি কোনোভাবে ব্লাস্টের সাথে যুক্ত থাকে তাহলে নার্ভাস হওয়া, সেখান থেকে শরীর খারাপ, এগুলো নর্মাল। বাট ইয়েস, মেচকার ফোনটা পাওয়া দরকার, ওটা দরকার, ওটা দরকার। ওটা যদি মেচকার পকেটে করে হসপিটালে চলে গিয়ে না থাকে তাহলে তো নিশ্চয়ই ঘরেই আছে। দেখি তো একবার পাওয়া যায় কিনা। হ্যালো, কি হার্ট অ্যাটাক? আবার চিন্তা হচ্ছে, নার্ভাস হয়ে গিয়ে সব কথা বলে ফেলবে না তো? ঠিক আছে, ওই দিকটা দেখো আর আমাকে খবর দিতে থাকবে। হ্যাঁ, এই ফোন নাম্বারেই। হ্যাঁ, স্যার
কার হার্ট অ্যাটাক হয়েছে বাবা? তুমি ঘুমের মধ্যে আমারই কথা শুনছিলে? বাবা আমার কাছ থেকে কিছু লুকিও না। কার হার্ট অ্যাটাক হয়েছে বাবা? কি হলো বলো বাবা, চুপ করে থেকো না, বলো। তুমি তো দেখেছো সব সময় আমি তোমার পাশে থেকেছি, দেখলে তো এই দুলালের কেসটায় আমার থেকে লুকিয়েছিলে, কি লাভ হলো? নিজেও ফাঁসলে, সঙ্গে আমাকেও ফাঁসালে। তাই বলছি বাবা, আমায় বলো, তোমার বিপদের সময় সব সময় আমি তোমার পাশে থাকবো। কি হলো বাবা, বলবে তো কার হার্ট অ্যাটাক হয়েছে? ওই ইডিয়েটটা শুভব্রত, তার হার্ট অ্যাটাক হয়েছে। শুভব্রত মানে ওই দুলালের কাকা? ওই তো টাকা নিয়ে আমাদের কাজটা করেছিল। হ্যাঁ, ওই ইডিয়েটের কাকা নিজেও বড় ইডিয়েট, টাকা নিয়ে কাজ করেছিল। সেই নিয়ে আমার চিন্তা হচ্ছে। মানুষের শরীর যখন খারাপ হয় না, তখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কথাগুলো না বমি করে ফেলে। সেই নিয়ে চিন্তা হচ্ছে। কোথায় রেখেছে ফোনটা? এখানে একবার দেখি তো। ওর বাবা, এখানেও তো নেই। বাবা, ফোনটা আমার মেজকার পকেটে রয়ে গেল না তো? না, আমাকে খুঁজে বের করতে হবে। এখানেই আছে নিশ্চয়ই। এই তো, এইটাই তো মেজকার ফোন। দেখি তো। বাবা, এর তো পাসওয়ার্ড দাও। আমি কি করে খুলবো এটা? না, এটা এখন নিয়ে যাই। পাসওয়ার্ডটা আমি পরে কিছু একটা ব্যবস্থা করে নেব। হ্যাঁ, প্রিয়, এই কোনো খবরই তো পাচ্ছি না। কি ব্যাপারটা বলতে হয়? এবার তো আমার ভয় করছে। একটু জানা, একটু খোঁজ নিয়ে দেখ না। দাঁড়া, আমি দেখছি। ওই তো দুলাল আসছে। কি রে? এই দাদা ভাই, বলছি কি বললো ডাক্তার? বল, চুপ করে আছিস কেন? বল। লালটু, একদম মেজকার ঠিক হয়ে যাবে, একদম তুই চিন্তা করিস না বাবা। ডাক্তার বললে অ্যাটাকটা ভালো মতোই হয়েছে, প্রায় 70% ব্লক। কি বলছিস তুই? জেঠুমনি, বাবার কিছু হবে না তো? কিচ্ছু হবে না, দাঁড়া না, সব ঠিক হয়ে যাবে তো? কিচ্ছু হবে না। বলো না, এরকম কেন করছিস? আরে বাবা, এত চিন্তা করছিস কেন? আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। লালটু এরকম করিস না ভাই, এরকম করিস না। দেখ, মেজকা একদম ঠিক হয়ে যাবে। শুধু একটা স্টেন বসালে মেজকা একদম ফিট। দেবা, ওই লাড্ডুকে ওখানে নিয়ে গিয়ে বসাতো। ও দাঁড়িয়ে থাকার দরকার নেই। যা লাড্ডু, এদিকে। জেঠুমনি, আমি তো জানি স্টেন বসানো তো অনেক খরচ। কি হবে? বাবা ঠিক হয়ে যাবে তো জেঠু? তোকে এসব ভাবতে হবে না, আমরা সবাই আছি তো। তোর বাবার কিচ্ছু হবে না। যা বস, শান্ত হয়ে বসো। কিচ্ছু হবে না, কাঁদিস না এরকম ভাবে। দেখ, আরে স্টেন বসাতে তো অনেক টাকা খরচ। বাবা, মেজকার যা কন্ডিশন, তাতে এখান থেকে ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। একমাত্র বন্ডে সই করে নিয়ে যাওয়া যেত, কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। সরকারি হসপিটালে যদি অপারেশনটা করা হতো, একটু হলেও খরচটা কম হতো। আচ্ছা শোন না, বলছি মেজকার কি কোনো মেডিক্লেম আছে? মানে তুই কি জানিস? না তো, আমি জানি না, কিন্তু মা জানলেও জানতে পারে। ঠিক আছে।
দুলাল একটু দিকে বসে বস। বাবা বলছি, আমি না লালটুকে জিজ্ঞেস করলাম যে মেচকার কোনো মেডিক্লেম আছে কিনা, ও জানে না বললো। মেজে বৌদিও কিছু জানে কিনা সন্দেহ আছে, মেজদা তো কিছুই বলে না। না আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদেরই বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। হ্যাঁ সেটাই করতে। ডাক্তারবাবু, বাবা কেমন আছে বলুন না। রিকভারিং, ডোন্ট ওয়ারি। আমি তো ওনাকে পুরো ব্যাপারটা বুঝিয়েই বলেছি। আমরা এই মুহূর্তে সামলে নিয়েছি, তবে হার্টে একটা ব্লকেজ রয়েছে এবং সেটা কিন্তু বেশ বড়। সেক্ষেত্রে স্টেনটা কিন্তু যত শীঘ্রই সম্ভব বসিয়ে ফেলতে হবে। অ্যাটাক যখন হয়ে গেছে একবার, তখন কিন্তু এটাকে আর ফেলে রাখা যাবে না। আচ্ছা ডাক্তারবাবু, মানে খরচ কত পড়বে? হ্যাঁ, স্টেন বসাতে মোটামুটি 2 লাখ টাকা খরচা আছে। আর তাছাড়া ওই এদিক ওদিক হসপিটালের চার্জেস নিয়ে ধরে রাখুন 2.5 লাখ টাকা। ডাক্তারবাবু বলছি, 2 দিন সময় আছে তো? না মানে তাহলে আমরা বাড়িতে গিয়ে খুঁজে দেখতাম দাদার ইন্স্যুরেন্স আছে কি না। বুঝতেই পাচ্ছেন, মধ্যবিত্ত ফ্যামিলি, হসপিটাল খরচা করা মানে আমাদের কাছে হাতি পোষার সমান। না মানে আমরা তো সবাই মানে কি বলবো, কেউই তো সরকারি চাকরি করি না, একমাত্র আমার এই ভাই ছাড়া। আর মানে আপনার পেশেন্টও মানে এই বেসরকারি প্রাইভেট ফার্মে আর কি, বুঝতেই তো পারছেন আমাদের অবস্থা। হ্যাঁ, ডিলে আপনারা করতেই পারেন, তবে রিস্কটা মাথায় রাখবেন। ইনফ্যাক্ট উনি একটু স্টেবল হলে আপনারা ওনাকে ডিসচার্জ করিয়েও নিয়ে যেতে পারেন। তবে খুব কেয়ারে রাখতে হবে, কোনো রকম টেনশন বা স্ট্রেস কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা ডাক্তারবাবু, এটা হলো কেন, মানে কি মনে হচ্ছে আপনার? দেখুন, হার্ট অ্যাটাক ইউজুয়ালি স্ট্রেস বা টেনশন থেকেই হয়, এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। হ্যাঁ, ওনাকে কিন্তু ভালো রাখতে হবে, মানে ওনার মন মেজাজ যাতে ভালো থাকে সেদিকে কিন্তু নজর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাক্তারবাবু, আসলে মধ্যবিত্ত মানুষ তো আমরা, মানে ওই সঞ্চয়, সংসার খরচ, সারাক্ষণ এইসব নিয়ে চিন্তা হয় তো, মানে সেই থেকেই। তবে চিন্তা করবেন না, উনি আস্তে আস্তে স্টেবল হচ্ছেন। হ্যাঁ, তবে অপারেশনটা কিন্তু তাড়াতাড়ি হওয়া দরকার। আচ্ছা ডাক্তারবাবু বলছি, আমরা কি ওনাকে দেখতে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, তবে দেখবেন পেশেন্ট ঘুমোলে কিন্তু ডাকবেন না প্লিজ। না না, ডাকবো না। থ্যাংক ইউ ডক্টর। দেবা, তুই বাড়িতে একবার ফোন করে জানা এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তোর মাকে আর মেজো কাকিকে সব ব্যাপারটা জানা। হ্যাঁ, আর লালটু তুই চল তো কেবিনে আমাদের সঙ্গে চল। হ্যাঁ, তোমরা এগো, আমি ফোনটা করে আসছি। হ্যাঁ আচ্ছা। আমি তো বুঝতে পারছি না তুই এই ফোনটা দিয়ে কি করবি। হ্যাঁ, লোকটা অসুস্থ, তার হার্ট অ্যাটাক হয়েছে, আমরা তার পেছনে এখন গোয়েন্দাগিরি করবো? দেখ হাস, আমি তোর সব কিছু মেনে নিই, এটা কিন্তু মানবো না। এই অসভ্যতাগুলো করবি না, দরকার নেই ফোন দেখার। তুমি এত বিরক্ত কেন হচ্ছে বলো, তুমি বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তায় আছো আমি জানি, আর তুমি বুঝতে পারছো না কেন আমি ফোনটা নিয়ে এসেছি। মেচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, আর লালটুও তো বললো যে মেচকা নাকি বম ব্লাস্টের পরে কদিন টেনশনে ছিল। হ্যাঁ আমি মানছি যে বম ব্লাস্টের পরে বাড়ির সবাই টেনশনে ছিল, ইভেন ছোট কাকি পর্যন্ত কান্নাকাটি করেছে। বাট মেচকা না, তুমি তো নিজে বললে যে মেচকার নাকি আনন্দ হওয়ার কথা। আনন্দ না হোক, টেনশন কিসের টেনশন বলো তো? টেনশনের তো প্রশ্নই আসে না যদি না কোনো মানুষের মনে চোট থাকে। কি বলছিস বলতো তুই এসব কথা? ভুলটা কি বলছি আমাকে তুমি বলো। একটা মানুষ তোমার কখনো ভালো চায়নি, সবসময় চেয়েছে তুমি যাই কাজ করো না কেন তুমি যাতে সেখানে সফল না হও। ইভেন আমার বাপির সাথে হাত মিলে ষড়যন্ত্র পর্যন্ত করেছে। অনেক অন্যায় করেছে, তা বলে বিস্ফোরণ করাবে বল? অত সাহস আছে ওর? দেখ, তখন আমি কথাটা বলে ফেলেছি যে মেজো ঠাকুরপো টেনশনে ছিল, লালটুও বলেছে ওর বাবা টেনশনে ছিল। আরে বাবা, টেনশন তো হতেই পারে, এরকম পরের পর ঘটনা ঘটছে, বাড়িতে যদি পুলিশ আসে, আমরা মধ্যবিত্ত, আমরা সবসময় সম্মানহানির ভয় পাই, তাহলে মানুষটা টেনশন করবে না? শোন, যাই হোক না কেন, তুই ঠাকুরপোর ফোনটা মা এইভাবে দেখিস না, যা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আগে সুস্থ হোক, তারপর আমরা সামনাসামনি কথা বলে নেব। আমি বুঝতে পারছি যে এটা উচিত নয়, কিন্তু বিশ্বাস করো আমার সিক্স সেন্স বলছে কিছু একটা ক্লু আমরা পাবো। আর তাছাড়া কবে মেজকা সুস্থ হয়ে আসবে তারপর আমরা কথা বলবো, ততদিনে অনেক দেরি হয়ে যাবে তদন্তর। আর তদন্ত দেরি হয়ে গেলে তুমি বুঝতে পারছো না ইন্স্যুরেন্সের টাকাটা আমাদের পেতে কত দেরি হবে। দেখো লক্ষ্মীদি, বাড়ির মানুষ বা খুব ক্লোজ মানুষ ছাড়া এরকম একটা প্ল্যানিং করে বম ব্লাস্ট করানো কোনো দিনও পসিবল না।
এই যে ভেতরকার ইনফরমেশনগুলো, আমরা কখন দোকানে যাচ্ছি, কখন বেরোচ্ছি, কখন কি করছি, এই ইনফরমেশনগুলো বাড়ির লোক ছাড়া আর কে দেবে? এই ইনফরমেশনের জন্য তো বাড়ির লোকেরই প্রয়োজন, তাই না? প্রকৃতি এটা তোমাকে মানতেই হবে, কিছু করার নেই। আমাকে দাও ফোনটা, আমি এই ফোনটা আমি খুলেই ছাড়বো, আর তোমার কোনো বাধা আমি মানবো না। প্লিজ আমাকে বাধা দিও না। আরে বাবা, মানুষটার ফোনটা তুই খুলবি কি করে? ফোনটা তো লক করা। আর আমাদের মেজো, সে তো আর তার বরের ফোনের পাসওয়ার্ড জানবে না, আর তাকে গিয়ে বলবি বা কি করে এই অবস্থায়? হ্যাঁ, যদি সুস্থ থাকতো তাহলেও না হয় একটা ব্যবস্থা করা যেত, কিন্তু এই ছেড়ে দে, কোনো দরকার নেই, দে আমাকে। এই দেবদাদা ফোন করছে। ওমা, আমাকে ফোন না করে তোকে কেন করছে? আরে তোমাকে পাইনি বোধহয়, সোনা বোধহয় তো রান্না করে হয়তো ফোন ধরছে না। দাঁড়াও দেখি। হ্যাঁ দেবদাদা বলো, কেমন আছে মেজকা? কি বলো ডক্টর? মেজকা এখন কিছুটা স্টেবল আছে, বাট ডক্টর বললো হার্টে ব্লকেজ পাওয়া গেছে। একটা ব্লকেজই প্রায় 70%। এখন ডিসচার্জ করে নিয়ে গেলেও খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, স্টেন বসাতে হবে। খরচ প্রায় 2.5 লাখ টাকার মতো। দেবা কি বলছে? দাঁড়াও। আচ্ছা, মেজকা আগে সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপর নয় টাকা পয়সার ব্যাপারটা দেখা যাবে। তুমি একটা কাজ করো, তুমি একটু মা আর মেজো কাকিকে জানিয়ে দিও ব্যাপারটা। হ্যাঁ আমি সব বলে দেবো, তোমরা সাবধানে এসো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা তো কিছু খাওনি, লালটুকেও কিছু খাইয়ে দিও, তোমরাও কিছু খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, কোনো প্রয়োজন হলে আমি ফোন করে নেবো। হ্যাঁ, টাটা। কি হয়েছে? কি দেবা কি বলছে? কি হয়েছে? মেজো ঠাকুরপো কেমন আছে? স্টেবল আছে, কিন্তু ভালভে 70% ব্লক পাওয়া গেছে, হয়তো স্টেনও বসাতে হতে পারে। হে ভগবান, সে তো অনেক খরচ। হ্যাঁ, 2.5 লাখ টাকা লাগবে। মেডিক্লেম থাকলে বেঁচে যাবে, কিন্তু ঠাকুরপো তো গোছানো মানুষ, নিশ্চয়ই ওসব করে রেখেছে। মেজোকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। হে মা লক্ষ্মী, মেজো ঠাকুরপোকে সুস্থ করে দাও মা। মা গো, লক্ষ্মীদি সব হবে, তুমি আমাকে ফোনটা চেক করতে দাও প্লিজ। আরে লক্ষ্মীদি, এখন বাড়িতে কেউ নেই, বাড়িতে যখন সবাই চলে আসবে আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না, ফোনটা আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। আরে বাবা, একটা লক করা ফোন যার পাসওয়ার্ড তুই জানিস না, সেটা তুই কি করে খুলবি বলতো? হ্যাঁ, এত তো লেখাপড়া জানিস, বাস্তব বুদ্ধিতে এটা বুঝতে পারছিস না?